হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আমি রেডি হয়ে গেছি অফিসে চলে যাব বলে, কিন্তু দেখতে পেলেন খুবই মুষলধারে বৃষ্টি হচ্ছে, একেবারে আকাশ ভেঙে আসছে। বাপরে, গত কয়েকদিন এত পরিমাণে গরম পড়ছে যে মানে থাকাই যাচ্ছে না। পুরো মানে আপনি বাসা থাকেন, বাইরে থাকেন, একেবারেই মানে থাকা যাচ্ছে না, গরম গরম। এবং সেই গরমের জন্য মনে হয় আজকে এই বৃষ্টিটা হচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন অনেক মুষলধারে বৃষ্টি, কঠিন বৃষ্টি। এই ফুলগুলো হচ্ছে অন্বেষা করা, অন্বেষা একটু টপে লাগানো আর কি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফুটেছে। এখানে গোলাপ, আর এখানে এটা জানি কি ফুল বলে আমি জানি না, এই যে। আর এখানে কিছু আছে। তো ভিউয়ার্স, আমাদের বাসায় হচ্ছে তীর্থ একটু অসুস্থ। তীর্থ অসুস্থ মানে তার বুকে কফ, একটু জ্বর, বুকে ইনফেকশন এবং অ্যালার্জির পরিমাণ অনেক বেশি। সে কারণে গত 3 দিন ধরে সে একটু অসুস্থ আছে। আমি আপনাদের সাথে শেয়ার করিনি এই বিষয়টা। গতকালকেও আমরা হসপিটালে গেছিলাম, ব্লাড দিয়েছিলাম। ব্লাড দিয়ে এসে টেস্টগুলো যখন পেলাম তখন তো একেবারে অবাক হয়ে গেছি। পুরো এত মানে হাই অ্যালার্জি তার, বা ডাক্তার মানে দেখাইতে হবে, অবশ্যই দেখাইতে হবে। তো আজকে আমরা সন্ধ্যার দিকে ডাক্তার দেখাইতে যাবো আর কি, পপুলার হসপিটালে, যেখানে তার আম্মু হচ্ছে চাকরি করে আর কি। তো যাই হোক, এখন নাস্তা করিনি, আমি নাস্তা করে বেরিয়ে যাব, এই অবস্থায় আছি আর কি। তো চলো ভিতরে একটু আপনাদের দেখাই যে তো ভিউয়ার্স, হলো তীর্থ, এই যে নেবুলাইজ করা লাগতেছে। আর এটা হচ্ছে মেশিনটা। আর টিভি দেখে দেখে তাকে নেবুলাইজ করতে হয়, নাহলে বোরিং লাগে। টিভি অথবা হচ্ছে মোবাইল দেখতে হয়। তো পানি নাই ট্যাবে, উপর থেকে দিদিদের বাসা থেকে আমি পানি নিয়ে এসেছি 5 লিটার। আর হচ্ছে এখন নাস্তা করব আমরা। এই নাস্তা করার জন্য আজকে তেমন কিছু রান্না হয় নাই, পরোটা মরোটা কিছু করা হয় না। আমরা জাস্ট ব্রেড দিয়ে নাস্তাটা করব, বন দিয়ে। এই যে বন, আর হচ্ছে অন্বেষা। বেচারে কালকে রাতে একটু তীর্থর জন্য জেগেছিল, এই কারণে আমরা একটু দেরিতেই ঘুম থেকে উঠছি। এই কারণেও মানে আমরা নাস্তাটা করছি বন দিয়ে। আর এটা হচ্ছে চা। ঠিক আছে, এই বনগুলো ভালো, একটু মিষ্টি আছে। আর তরুণ তো স্কুলে দিয়ে আসছি তাকে, ঘুম থেকে উঠতে দেরি করছিল, তারপরে বাইকে করে দিয়ে আসছি আর কি। পাওয়া যায়, সাউন্ডটা খুবই লাউড। ওই যে মেশিনটার কারণে শুনতে পায় না, কারণ তার জন্য হচ্ছে মানে টিভির সাউন্ডটা একটু লাউড করে দেয় আর কি। খাওয়া শেষ, আমি তো পিছিয়ে পড়ে গেলাম। এটা হচ্ছে তুরুঙের গিটার। গত 5ই আগস্টের ঘটনার পর থেকে আমাদের দেশে তাদের ক্লাস টোটালি বন্ধ। আবার কবে থেকে যে ক্লাস শুরু হবে এখনো কোনো নোটিশ নাই, এবং কবে থেকে কি হচ্ছে মানে কোনো কিছু বোঝা যাচ্ছে না। এ কারণে গিটারটা মাঝে মধ্যে বাসায় একটু প্র্যাকটিস করে। তো ভিউয়ার্স, আমি খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। হ্যাঁ, তো ভিউয়ার্স, দেখলেন যে আকাশে এখনো বৃষ্টি পড়ছে, একটু ছোট ছোট করে ঘুরি ঘুরি বৃষ্টি। তারপরে অফিসে তো যেতে হবে, অফিসে বেরোচ্ছি এর মধ্যেও। আর
কি করব, সে যেতে হবে। তো ভিউয়ার্স, এই মাত্র আমি কাজের থেকে ফিরলাম, এখনো আমি লাঞ্চ করিনি। আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি। তো আমার শরীর, আমার বাইরে পুরোটাই ভিজে গেছি আমি, কারণ বৃষ্টির মধ্যে চলে এসেছি। এত গুড়ি গুড়ি বৃষ্টি, আবার রেইনকোট পরার মতো সেরকম বৃষ্টি না আর কি। তারপরে এমনি চলে এসেছি, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমি আপনাদের কাছে একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। সেটি হচ্ছে, আপনারা জানেন গত 19 এবং 20 খাগড়াছড়ি এবং রাঙামাটিতে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার মধ্যে অনেকেই আহত হয়েছেন আপনারা জানেন। এর মধ্যে 4 জন তো নিহত হয়েছেন, 4 জন মারা গেছেন। তারপরে হচ্ছে অনেক, প্রায় আমার জানা মতো এখনো যারা আমি লিস্ট পেয়েছি, এখনো হচ্ছে 12 জনের মতো আমি লিস্ট পেয়েছি, যে যারা হচ্ছে এখনো আহত, হসপিটালে এখনো তারা ট্রিটমেন্ট নিচ্ছেন। তো আমি যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি আসলে সেটি হচ্ছে, আপনারা এর মধ্যে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলোর মধ্যে, ছোট ছোট ভিডিও ক্লিপসগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন যে আসলে কে কি অবস্থায় আছে। বিভিন্ন জনে ভিডিওগুলো করছে, আমি সোশ্যাল মিডিয়া থেকে সেই ক্লিপসগুলো কালেকশন করেছি, এবং তাদের যে চিকিৎসার জন্য কিন্তু অনেক অনেক টাকার প্রয়োজন। স্থানীয়ভাবে হচ্ছে লোকালি যারা ভলেন্টিয়ার আছে বা অর্গানাইজেশন তো না, এবং ব্যক্তিগত উদ্যোগে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের কাছে তারা কিন্তু তাদের সাহায্য সহযোগিতার জন্য কিছু আর্থিক মানে সাহায্য চাচ্ছেন বিভিন্ন জনের কাছ থেকে, যে যত পারে আর কি। হ্যাঁ, তো আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা দেখে থাকেন, বা আপনাদের যদি মনে হয় যে না এরা ভিকটিম, তাদের কিছু সাহায্য দরকার আসলে, তাহলে আপনারা যে স্ক্রিনের নাম্বার দিতে পারেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তাদের সাথে যোগাযোগ করে আপনারা সাহায্য পাঠাতে পারেন, ঠিক আছে। এইগুলো হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দিয়ে গঠিত মানে কমিটি আর কি, যারা হচ্ছে যে আহতদের সাহায্য সহযোগিতার জন্য তারা উদ্যোগ নিয়েছেন। তো আপনারা যদি পারেন তাহলে তাদের সাথে যোগাযোগ করে এই নাম্বারগুলোতে আপনারা অর্থ পাঠাতে পারেন আর কি, ঠিক আছে। তো ভিউয়ার্স, যেটা শেয়ার করার কথা ছিল এটা আর কি আপনাদের কাছে, যদি আপনাদের মনে হয়, আপনারা যদি মনে করেন যে আসলে দেওয়া দরকার, তাহলে নিঃসন্দেহে দিতে পারেন। হ্যাঁ, তো ভিউয়ার্স, আপনাদের স্পেশালি আমি এই ভিডিওটা দেখাচ্ছি, এই ছবিটা দেখাচ্ছি, আহত হয়ে, গুরুতর আহত হয়ে তার চোখের কিন্তু একবারে কালো দাগ পড়ে গেছে, এখন সে চোখে দেখতে পায় না। কারণটা হচ্ছে সে আহত হওয়ার পরে একেবারে পালিয়ে গেছিল নিজের বাড়িতে, অথবা গ্রামে চলে গেছিল, ঠিক আছে। আর ভয়ে আর শহরে আসেনি, বা কোনো ডক্টরের ট্রিটমেন্টও নেয়নি ভয়ে। এতটা আতঙ্ক, এতটা ভয় তার মধ্যে ঢুকেছিল, ঠিক আছে। পরে সবাই জানলো যে না, তার তো অবস্থা বেগতিক হচ্ছে, খারাপের দিকে চলে যাচ্ছে। তারপরে একটু সবাই সাহস দিয়ে, আশ্বাস দিয়ে, একটু সহযোগিতার মাধ্যমে তাকে হসপিটালে আনা হয়েছে, ঠিক আছে। তো সে ট্রিটমেন্ট নেওয়ার পরেও যদি সে দেখতে পায় তো ভালো, তো বলা যাচ্ছে না এখন কি অবস্থা হবে। তো আমরা আশা করব যে তার ট্রিটমেন্টটা যেন সঠিকভাবে হয়। মনে হচ্ছে যেন চোখগুলো দেখে দেখে এগুলোতে মারা হয়েছিল, আঘাত করা হয়েছিল, যার কারণে এই অবস্থা, খুব করুণ অবস্থা। তো ভিউয়ার্স, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমি খেতে বসেছি, বুঝছেন। এই যে চিনেন কিনা জানি না, চিনতে পারছেন কিনা, হয়তো অনেকে চিনতে পারবেন। এটি হচ্ছে ব্যাম্বু শুট আর কি, বাসকরল যেটা বলা হয়, আমরা বাচ্চুরি বলি। তো এটা রান্না করা হয়েছে, দেখছেন খুব সুন্দর করে রান্না, ছোট ছোট করে কেটে। আমরা তো বাচ্চুরি বলি, বাচ্চুরি বলবো। কে কে বাচ্চুরি খান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আবার আপনারা কি রকম করে, কি মানে কিভাবে রান্নাটা করে খান, সেটি যদি পারেন একটু বলবেন। রান্না করে এবং বিভিন্ন ইয়ে করে খাই আর কি, যেমন মুরগির মাংসের সাথে রান্না করে খায়, বা বিভিন্নভাবে মাংসের সাথে রান্না করে খায় আর কি, ডালের সাথে মিশিয়েও খায়, ঠিক আছে। তো আপনারা আসলে আমাদের মতো খান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। অনেক মজা আসলে, বা মানে বাচ্চুরি তরকারি মানে মজা। শুটকি দিয়ে রান্না করলে তো আরো অনেক মজা। এটা বলে শুটকি হয় নাই, তেল দিয়ে রান্না করা হয়েছে আর কি, ঠিক আছে। অনেক মজা হয়েছে, যদি লোকালি রান্না করা হয় সেটাও অনেক মজা হয়। তো ভিউয়ার্স, খেয়ে দিয়ে কিন্তু অনেকক্ষণ কাজ করলাম কম্পিউটারে, আর হচ্ছে তীর্থ, শরীরটা একটু আগের থেকে একটু ভালো ফিল হচ্ছে, তাই না নাকি?
হ্যাঁ, আর বুকে অনেক কফ, তার একটু কাশি হলে কফ বের হচ্ছে, যেহেতু যে নেবুলাইজ করা হচ্ছে এই কারণে মনে হয় কফটা বেরিয়ে যাচ্ছে আর কি। তো এটা অনেক ভালো। তো ভিউয়ার্স, আজকে যেটুকু হলো আর কি, আপনারা যদি সেই যারা আহত হয়েছেন তাদের যদি সহযোগিতা করতে চান অবশ্যই অবশ্যই মানবিক সহযোগিতা করবেন, এটা প্রত্যাশা থাকলো আর কি। হ্যাঁ, তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ঠিক আছে, তো টাটা, বাই বাই অ্যান্ড নমস্কার।